আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্টের মেয়াদ ১ বছর, ১.৫ বছর বা ২ বছর আছে। এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশের ছুটিতে গিয়ে আবার প্রবাসে ফিরে আসা যাবে কিনা, এই প্রশ্নটা অনেকেই করেন। পাসপোর্টের মেয়াদের উপরেই ভিত্তি করে আপনি ছুটিতে যাবেন আবার আসতে পারবেন কিনা, এটা নির্ভর করে আপনার পাসপোর্টের মেয়াদের উপরে। মনে করেন আপনার পাসপোর্টের মেয়াদ ৩ বছর আছে, সেক্ষেত্রে আপনি ছুটিতে গিয়ে আবার আবার ফিরে আসতে পারবেন। আর আপনার পাসপোর্টের মেয়াদ যদি ১.৫ বছর, সর্বনিম্ন ১.৫ বছর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। যদি দেড় বছরের পাসপোর্টের মেয়াদি যে পাসপোর্টটা আছে, সেটা দিয়ে আপনি যদি ৬ মাসের ছুটিতে যান বাংলাদেশে, আবার ওই পাসপোর্টটা দিয়েই আসতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে যে আপনি, যেহেতু আপনার পাসপোর্টের মেয়াদ ১.৫ বছর আছে, ৬ মাসের ছুটি কাটাবেন, তারপরে থাকবে ১ বছর। তো আমি আপনাদেরকে বলবো পাসপোর্টটা প্রবাসে থেকে বানিয়ে নেন। নতুন একটা পাসপোর্ট প্রবাসে থেকে বানিয়ে নেন, কারণ প্রবাসে থেকে আপনি পাসপোর্টের আবেদন করলে আপনি সহজে পাসপোর্টটা করতে পারবেন। কোনো রকম ভুল বা কোনো সংশোধনের ক্ষেত্রে আপনি অনেক প্রায়োরিটি পাবেন, অনেক সহযোগিতা পাবেন প্রবাসী হিসেবে। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে বাংলাদেশে গিয়ে একটা পাসপোর্ট বানাতে যান, সেখানে যদি আপনার পাসপোর্টের সাথে আইডি কার্ডের সাথে যদি একটা আকার একারের গরমিলও হয়, সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হবে। কারণ বাংলাদেশে থেকে পাসপোর্ট বানাতে গেলে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হয়। আর সৌদি আরব বা যে কোনো দেশে প্রবাসী থেকে পাসপোর্ট বানাতে গেলে আপনার বেশি একটা সমস্যা হয় না। সেখানে আপনি প্রত্যয়নপত্র দিলে আপনার পাসপোর্ট হয়ে যায়। আর কোনো রকম পাসপোর্টটা করতে পারলে আপনি সেই পাসপোর্টটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে গিয়ে পাসপোর্ট বানালে অনেক ঝামেলা। তো এবার আসি যে ১ বছর মেয়াদ যদি থাকে, সেক্ষেত্রে আপনার এই পাসপোর্ট দিয়ে সৌদি আরব বা যে কোনো প্রবাস থেকে, বিদেশ থেকে আপনি বাংলাদেশে ছুটিতে গিয়ে আবার আসতে পারবেন কি না? হ্যাঁ, আসতে পারবেন। তবে এখানে আপনি যদি ২ মাস ৩ মাস সর্বোচ্চ ৩ মাস ছুটি কাটান, তারপরে আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে ৭-৮ মাস, তাহলে আপনি মোটামুটি আসার সম্ভাবনা আছে, আসতে পারবেন। তবে ৬ মাসের উপরে থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ যদি ৬ মাসের উপরে থাকে, যেমন ৭ মাস ৮ মাস যদি থাকে, তাহলে সেই পাসপোর্ট নিয়ে আপনি সৌদি আরবে বা যে কোনো দেশে ছুটি কাটিয়ে আবার আসতে পারবেন। এই ক্ষেত্রে অসুবিধা তেমন একটা হবে না, তবে এখানে 100% শিওরও না। কারণ যেহেতু আপনার হাতে যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা কিছুটা আছে। আর যদি আপনি ৬ মাসের ছুটি কাটান, তাহলে ভাই আপনি ওই পাসপোর্টটা দিয়ে আসতে পারবেন না। তো এই প্রশ্নটাই বেশি থাকে যে ১ বছর মেয়াদ আছে পাসপোর্টের, যে এই ১ বছর মেয়াদি পাসপোর্টটা দিয়ে আমি ছুটিতে গিয়ে আবার আসতে পারবো কি না ছুটি কাটিয়ে। আপনি ৬ মাসের ছুটি কাটালে আপনি এই পাসপোর্টটা দিয়ে আসতে পারবেন না। ইমিগ্রেশন থেকে যদি দেখে যে আপনার পাসপোর্টের মেয়াদ আগামী ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে তারা আপনাকে ফিরিয়ে দেবে, আপনি নতুন পাসপোর্ট করতে হবে। এটা মোটামুটি 100% গ্যারান্টি। এখানে কোনো মানে ছাড় দেওয়া হবে না। যদি আপনার পাসপোর্টের মেয়াদ ১০ মাস, ১১ মাস, ১২ মাস বা ১ বছর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ছাড় দিতে পারে। যদি দেখে যে পাসপোর্টের মেয়াদটা আগামী ১ বছর পরে মেয়াদ শেষ হবে, সেক্ষেত্রে আপনাকে ছাড়বে। বা ৮ মাস ৯ মাস হলেও আপনাকে ছেড়ে দিবে। কিন্তু ৬ মাস, ইভেন ৭ মাস হলেও কিন্তু ছাড়ে না। আমরা ইমিগ্রেশনের সাথে আমরা কথা বলছি, আমরা যখন এয়ারপোর্টে যাওয়া আসার সময় আমরা ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে কথা বলি যে কোনো ব্যক্তির যদি পাসপোর্টের মেয়াদ এই ৭ মাস বা ৮ মাস থাকে, তাহলে এবং তার যদি এমআরপি পাসপোর্ট হয়ে থাকে, তাহলে তাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় কি না। তো তারা আমাদেরকে এটুকু বলে যে ৬ মাসের উপরে, ৭ মাস ৮ মাস ৯ মাস হলে তেমন একটা সমস্যা হয় না। আর তবে ৭ মাস হলে কিন্তু তাদেরকে ছাড়ে না। ৭ মাস যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ছাড়ে না। ম্যাক্সিমাম টাইমে কিন্তু ছাড়ে না। তবে ৬ মাসের উপরে থাকলে কিছু কিছু সময় ছাড়ে, কিছু কিছু সময় ছাড়ে না। আর যদি ৬ মাসের কম হয়ে যায়, একদিনও কম হয়, তাহলে তো বোঝেন যে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন না, ওভারও করতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা প্রবাসে থেকে পাসপোর্ট বানিয়ে তারপরে ছুটিতে যান। ঠিক আছে? ছুটিতে গেলে আপনার যেতেও অসুবিধা হবে না, আসতেও অসুবিধা হবে না। তো এই হলো বিষয়টা। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমি নতুন পাসপোর্ট করছি, আমার পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট দোনোটাই কি ইমিগ্রেশনে দেখাতে হবে? হ্যাঁ, আপনি যদি ছুটিতে গিয়ে থাকেন, তাহলে আপনি
বাংলাদেশে গিয়ে যদি আপনি নতুন একটা পাসপোর্ট করেন পুরানটা দিয়া, তো সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট পুরান পাসপোর্ট দুইটাই আপনি ইমিগ্রেশনে দিবেন, তবে ওইটাই প্রথমবার এবং ওইটাই শেষবারের জন্য, এরপরে আর লাগবে না। আপনি প্রথম যখন আসবেন সৌদি আরবে, যখন ছুটি কাটিয়ে আসবেন, নতুন পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে বানিয়ে, তখন ইমিগ্রেশনে আপনার পুরাতন পাসপোর্টটা রেফারেন্সে আপনার নতুন পাসপোর্টটা তারা রেজিস্ট্রেশন বা এন্ট্রি করে রাখে, এবং সেটা আপনি প্রবাসে আসার পর সৌদি আরব, কুয়েত, কাতার যে কোনো দেশে আসেন না কেন, ওই দেশের ইমিগ্রেশনেও আপনার নতুন পাসপোর্টটাই এন্ট্রি করে, পুরাতন পাসপোর্টটা বাতিল ঘোষণা করে। পরবর্তীতে যখন আপনি আবার দেশে যাবেন আসবেন, তখন আপনি ওই নতুন পাসপোর্টটা দিয়েই আপনি আসা যাওয়া করবেন। পুরাতন পাসপোর্টটা আপনি বাসায় রেখে আসলেও চলবে, ঠিক আছে? এই হলো বিষয়টা। কারণ পুরাতন পাসপোর্টের নাম্বারটা নতুন পাসপোর্টে থাকে, আর ওইটা একবার এন্ট্রি থেকে ক্যান্সেল হয়ে গেলে আর ওইটার কোনো কাজ নাই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।